ইন্তিকাল করেছেন, আমরাও এইভাবে চলে যাব। কিন্তু আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, আমরা অনেক কিছু করব, কিন্তু এর মধ্যে ভালো কিছু কাজ করে যেতে হবে। কেননা ভালো কিছুই থাকবে, মন্দগুলিও থাকবে, তবে আপনার কবরের জন্য যন্ত্রণাদায়ক হবে। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন ইন্তিকাল করে তার পিছনে তিনটা জিনিস রেখে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। দুইটা জিনিস তার কবর পর্যন্ত যায়, এরপরে ফিরে আসে। এর মধ্যে এক নম্বর হলো তার আওলাদ, তার আত্মীয় স্বজন, মা বাবা, মা নয় বাবা, অনেক সময় মা ও কবর পর্যন্ত কান্নাকাটি করে যায়। তার আহাল আওলাদ, ভাই, সন্তান, বাবা, অনেকেই জানাজা দিয়ে মাটি পর্যন্ত দেয়। আর হইল সম্পদ, কিছু সম্পদ, কন্তি কুড়াল, তারপর আরো কিছু আছে, এগুলিও যায় কবর পর্যন্ত, কিন্তু ফিরে আসে, কবরে দেওয়া হয়। আর একটা জিনিস যেটা তার সাথে যায়, সেটা হলো তার আমল। কি বলেন? আমল। আমল তার সঙ্গে যাবে, আর কিছুই তার সঙ্গে যাবে না। সে যদি ফজরের নামাজ ঠিক সময়ে আদায় করে থাকে, জোহরের নামাজ ঠিক সময়ে আদায় করে থাকে, সে যদি রোজা আদায় করে থাকে, সে যদি হালাল খেয়ে থাকে, হারাম বর্জন করে থাকে, এই আমলগুলি তার সঙ্গী হয়ে কবরে যাবে। তাহলে কবরে যা যাবে তা ভালো হওয়া দরকার আছে কিনা বলেন? ভালো হওয়া দরকার। হাদিসে এসেছে, কিছু কিছু মানুষকে যখন কবরে মুনকার নাকির তুলবে, যারা নামাজি ছিল এরা চুপ এভাবে মুরাইতে মুরাইতে উঠবে আর বলবে, আমার ওজুর পানি দাও। সুবহানাল্লাহ। বলবে, আমার ওজুর পানি দাও, আমি ফজরের নামাজ আদায় করব। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে নামাজ আদায় করেছো, এই জন্যই তোমার এখন এই অভ্যাস হয়েছে, তবে মনে রাখো এই কবরটা নামাজের জায়গা না। সুবহানাল্লাহ। আর যারা নামাজ আদায় করে নাই, বদ আমল করেছে, অনেক মানুষ আছে ফজরের সময় হুক্কা টানে, না নামাজ পড়ে না, কিন্তু ফজরের সময় ঘুম থেকে উঠে হুক্কা সিগারেট টানতে টানতে যায় টয়লেট পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। টয়লেট কি খাওয়ার জায়গা নেই? টয়লেট কি পান করার জায়গা নেই? হায় 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 মানুষ। কোন ডাক্তার বলবে যে তুমি আপনি সিগারেট দিয়া টয়লেটে খাবেন? আমার 1 লক্ষ টাকা দিলেও তো আমি টয়লেটে গিয়ে কিছু খাবো না, কারণ টয়লেট তো সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে একটা জায়গা। এই জন্য এই বদ আমল যারা করেছেন যে আমার টয়লেট হয় না সিগারেট, যদি আমি টয়লেটে গিয়ে না খাই, তাহলে মনে করবেন শয়তান আপনাকে মুরিদ বানাইছে। কে বানাইছে? শয়তান আপনার পীর। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমান ইসলাম ধর্ম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে পাক পবিত্রতার উপরে, ক্লিনের উপরে। ডাক্তাররা তো বলে আপনি হাত ধুইবেন, নখ কাটবেন, আপনি কান পরিষ্কার করবেন, নাক পরিষ্কার করবেন। এই ডাক্তাররা বলার আগে এখন থেকে 1450 বছর আগে মুসলমানদের নবী এই কথাগুলি বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের নবী বলে গিয়েছেন। রাসূলুল্লাহ যখন মদিনাতে গেলেন, আমার ওই 5টা বিষয় বলবো আমি, আসতেছি। রাসূলুল্লাহ যখন মদিনাতে গেলেন তখন মুসলমানদের সংখ্যা তো মোটামুটি ভালোই। তখন রোম থেকে একজন ডাক্তার আসলো মুসলমানদেরকে চিকিৎসা করার জন্য। উনি ভাবলো যে মুসলমানদের মধ্যে তো ডাক্তার নাই, হাকিম নাই। উনি মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘদিন রইলেন, কিন্তু কোনো রোগী খুঁজে পান না, কোনো রোগী নাই। সুবহানাল্লাহ। তখন ওই ডাক্তার মুসলমানদেরকে বলল যে তোমাদের পেটের কোনো সমস্যা হয় না? না।
তোমাদের কি অন্য কোনো রোগ হয় না? সাহাবায়ে কেরাম বলল, না ডাক্তার সাহেব, আমাদের রোগের চিকিৎসা আমাদের নবীজি করেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলেছেন, তোমরা খাবারের আগে 2 হাত দৌত করবে। কয় হাত? 2 হাত দৌত করা সুন্নত। কয় হাত দৌত করা সুন্নত? 2 হাত। আমরা তো সামান্য 3 আঙ্গুল 2। নিয়ম হলো 2 হাতের কবজি পর্যন্ত দৌত করা। সাহাবায়ে কেরাম বলল, ও ডাক্তার সাহেব, আমাদের নবীজি বলেছেন দাঁত মাজার জন্য, মিসওয়াক করার জন্য। কি করার জন্য বলেন? মিসওয়াক করার জন্য। আমাদের ডাক্তাররা বলে, আপনার ছেলের দাঁতগুলি ফুকে খেয়ে ফেলছে, উনি ব্রাশ করে না। আর আমাদের নবীজি বলে গিয়েছেন, নামাজের আগে যখন আমরা উযু করি, উযুর আগে যেন আমরা মিসওয়াক করি। সুবহানাল্লাহ। মিসওয়াক করলে দাঁতের কোনো সমস্যা হইতে পারে না। তাহলে ডাক্তারি আসেনি ইসলামের মধ্যে? আমাদের নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ঘুম থেকে উঠে উভয় হাত দৌত করবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে 2 হাত দৌত করার জন্য বলেছেন আমাদের নবী। কেন? এই হাদিসে এসেছে, আপনি যখন ঘুমাইছেন আপনার হাত কোথায় গেছে আপনি জানেন না। মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবীজি বলেছেন, ঘুম থেকে উঠে তোমরা ডাইরেক্ট মুখ ধোয়া শুরু করে দিও না, হাত ধুইবা আগে। কেন না? তোমার এই হাত কোথায় গিয়েছে তুমি জানো না। এমন হইতে পারে যে আপনি চুলকাইছেন, পায়খানার রাস্তায় পর্যন্ত যাইতে পারে না, নাভির নিচে যাইতে পারে। এই জন্য আমাদের নবী ছিলেন ডাক্তারের ডাক্তার, আমাদেরকে ওষুধ দিয়েছেন, ঘুম থেকে উঠে উভয় হাত দৌত করবা। সুবহানাল্লাহ। এমনি ভাবে সাহাবায়ে কেরাম বললেন, আমাদের নবীজি এইভাবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছেন, এই জন্য আমাদের কোনো রোগ হয় না। সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলেছেন, 40 দিন হওয়ার আগে তোমাদের বগলের যে লোম আছে এগুলি উপড়ে ফেলো। আমাদের নবীজি বলেছেন, তোমাদের নাভির নিচে যে লোম আছে এগুলি 40 দিন হওয়ার আগেই এগুলি তুমি কাটো। কেননা 40 দিনের উপর হইলে সেখানে বিভিন্ন ধরনের ময়লা আটকে যেতে পারে, সেখান থেকে রোগের সৃষ্টি হইতে পারে। সুবহানাল্লাহ। আমাদের মনে হয় কিছু কিছু পুরুষের গোসল করাইতে গেলে, আমার মুয়াজ্জিন সাহেব একদিন বললেন যে, হুজুর লজ্জাজনক বিষয়। কেন? আমি বলছিলাম যে প্রস্তুতি নেন আগে, মরণের প্রস্তুতি নেওয়া লাগবে। মরণের প্রস্তুতি কিভাবে? আপনি ওযু অবস্থায় থাকবেন, আপনি জিকিরের অবস্থায় থাকবেন। কিভাবে জিকির? অবসর সময় আছে, আপনি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই অবস্থায় যদি আপনার মরণ এসে যায়, তাহলে আপনি জিকির অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলেছিলাম, মরণের প্রস্তুতি নেওয়ার জন্য রাসূলুল্লাহ বলছেন 5টা বিষয়কে 5টা বিষয়ের উপর প্রায়োরিটি দিবেন, গুরুত্ব দিবেন। 1 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আমার উম্মতরা, তোমার জীবনকে তুমি গুরুত্ব দেও মরণ আসার আগে। তোমার মরণ আসলে তো আর কোনো কাজ করার, কোন নেক আমল করা যাবে? আপনার রূহটা যখন বের হয়ে যাবে তখন তো তার মূল্যহীন হয়ে যায় সেটা। আপনার ছেলে আপনার মেয়ে সবাই বলবে, তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। এমন হয় স্ত্রী আদরের স্বামীর কাছে রাত্রের বেলায় থাকতে চায় না। এমন হয় না? ভয় পায় অনেক, লাশের কাছে যাইতে চায় না। অথচ এই লোকটাই এক সময় ওই পরিবারের হাল ধরেছিল, আদর করেছিল স্ত্রীকে, সন্তানকে, সকলকে, কিন্তু ইন্তিকালের পরে রাত্রের বেলায় তার লাশের কাছে কেউ যাইতে চায় না।
তাহলে রাসূলুল্লাহ বলেছেন এক নম্বর হলো তোমার হায়াতকে, তোমার জীবনকে তুমি তোমার মরণ আসার আগে আগে এটার গুরুত্ব দেও। তোমার জীবনটা যেন হেলায় দোলায় খেলায় দোলায় লাফালাফিতে ফালাফালিতে রং তামাশায় না যায়, এক নম্বর। দুই নম্বর রাসূলুল্লাহ বলেছেন সিহহাতাক ক্বাবলা মারাদিক। ও আমার উম্মত, তোমার এখন যৌবন কাল, স্বাস্থ্য ভালো, ইচ্ছা করলে রাতের বেলায় দাঁড়াইয়া আধা ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে তুমি মাসের মধ্যে এক সপ্তাহ রোজা রাখতে পারো, রাখো, কারণ তুমি অসুস্থ হয়ে গেলে পারবে না। এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে আপনি যখন সুস্থ থাকবেন এই সময়টারে বেশি গুরুত্ব দিবেন। এই কথা কে বলে গিয়েছেন? রাসূলুল্লাহ। তাহলে এটা মরণের প্রস্তুতি, এটা কবরে যাওয়ার প্রস্তুতি। আপনি সুস্থ আছেন, আমরা অনেকেই বলি, যুবকরা বলে যে হুজুর সময় হয় নাই তো, আমার বাবাই দাঁড়িয়ে রাখছে না, আমি দাঁড়িয়ে রাখবো, আমার নামাজের টাইম হইছে না, আমার জুমায় যাওয়ার টাইম হয় নাই, আমার এখন ক্লাবে যাওয়ার সময়, এখন আমার সময় হলো গান গাওয়ার, এখন সময় হলো আড্ডা দেওয়ার। নাউজুবিল্লাহ বলেন। সময় কি বলা যাবে? কখন সময় আসবে বলা যাবে? ও যুবক, তোমার মতন যুবকরা কি দুনিয়া থেকে বিদায় নেয় না? নেয় না? আমার ক্লাসমেট, একসাথে পড়াশোনা করেছি, আলিম পাশ করেছি, কিন্তু হঠাৎ করে শুনলাম আল্লাহর বান্দা শহীদুল ইসলাম, বাড়ি হলো নবীগঞ্জ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমি মাওলানার কোনো গ্যারান্টি আসেনি? আপনাদের কোনো গ্যারান্টি আছে? তাহলে ও যুবক যারা এই কথা বলো যে আমার সময় হয় নাই, এটা ভুল। তোমার মতো ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ছোট ছোট বাচ্চারা বিদায় নেয় না? আমারই ভাই, আপন ভাই কাউসার নামে একটা ভাই ছিল, ছোটবেলায় 7 বছরের সময় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতাম না নি যে আমার ভাই আমার সামনে থেকে চলে গেছে, তাহলে আমি যেতে পারি না? যেতে পারি। এই যে নাজমুল ভাই চলে গিয়েছে, ওনার হয়তো বড় আরো আত্মীয় স্বজন আছে, তারা দুনিয়া থেকে যায় না, উনি চলে গেছে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আদরের মায়ের সামন থেকে, আদরের বাবার সামন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সন্তানকে কাড়িয়ে নিতে পারেন। পারেন কিনা বলেন? নবীজির সন্তান ইব্রাহিম, তাইয়্যিব, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন কিনা বলেন? রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ফেলছিলেন, কিন্তু জোরে জোরে না। তখন এক সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সন্তান যদি মারা যায় তোমরা সুখ প্রকাশ করিও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো কান্নাকাটি করতেছেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভুল বুঝেছো। আমি বলেছি মাতম না করার জন্য, লাফালাফি না করার জন্য। অনেক মহিলা আছে বলে, আল্লাহ আমার এই ছোট সন্তানটা তুমি নিয়ে গেছো, আল্লাহ তুমি আমার সঙ্গে বেইনসাফি করেছো। নাউজুবিল্লাহ। আসেনি? অনেক মহিলা আছে, সে সন্তান হারা হয়ে কাপড় খুলে ফেলে, সে লাফালাফি করে, ওয়ালের মধ্যে ধাক্কা দেয়, মাথা লাগিয়ে মাথা ফাটিয়ে দেয়। এগুলি হারাম। এগুলি কি? হারাম। তবে চোখের পানি ফেলতে অসুবিধা নাই। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, চোখের পানি নীরবে ফেলতে অসুবিধা নাই। তোমাদের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, তোমরা চোখের পানি ফেলে দোয়া করো। তাহলে আমি বলছিলাম রাসূলুল্লাহ বলেছেন 5টা জিনিসকে, 5টা জিনিসের উপর গুরুত্ব দাও। 1 নম্বর হলো তোমার হায়াতকে, মওত আসার আগে। 2 নম্বর হলো সিহহাতাকা ক্বাবলা মারাদিকা, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে। এই জন্য যুবকদেরকে আমি বেশি বলি, বা আপনারা যারা সুস্থ আছেন এই সময়ে ভালো কাজ করবেন, নামাজ রোজা তো করবেন, সামাজিক কাজ করবেন, বিধবাদের পাশে দাঁড়াবেন, এতিমের পাশে দাঁড়াবেন, এতিমের হাত বুলিয়ে দিবেন।
যেহেতু এই বাড়িতে এতিম না, বাবা মারা গিয়েছে, এতিম কাকে বলে এটাও আমরা জানি না। অনেক এতিম হলো যে নাবালেগ সন্তানের বাবা মারা যায়, মা না। যে নাবালেগ সন্তান ছেলে হোক মেয়ে হোক তার বাবা যদি মারা যায় তারা এতিম। আর এতিমের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি এতিমের কাফিল হয়, কফিল হয়, আপনার আরব দেশে যারা ছিলেন কফিল, কফিল মানে অভিভাবক, লালন পালন যদি করে, রাসূলুল্লাহ বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা, রাসূলুল্লাহ মধ্যমা এবং শাহাদাতুল আঙ্গুলের সাথে ভাবে মিশাইছে, বলছেন যে আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এতিমের লালন পালন করা ভালো কিনা? এতিমের গায়ে হাত দিবেন, অর্থাৎ মাথায় হাত বুলিয়ে দিবেন। অন্য একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলাইবে, ওই এতিমের মাথায় যেই পরিমাণ চুল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একবার হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জীবনের ওই পরিমাণ পশম পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা অনেক শক্ত, মানুষের প্রতি মায়া মহব্বত নাই, মানুষের গালিগালাজ করি এবং মানুষের সঙ্গে রূঢ় ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা যাতে নরম হয়, মানুষের সঙ্গে যাতে ভালো ব্যবহার করতে পারি, আমারে কিছু আমল শিক্ষা দেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, তোমার ঔষধ হলো তুমি এতিম অসহায়ের পাশে দাঁড়াবে এবং তাদের মাথায় হাত বুলিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং মিসকিন এতিমদেরকে তুমি খাবার তুলে তুলে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, যারা যুবক, যাদের সামর্থ্য রয়েছে, যারা সুস্থ আছেন, এতিমের পাশে দাঁড়াবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, তার ভালো জামা নাই একটা জামা কিনে দিবেন। বিধবা মহিলার পাশে দাঁড়াবেন। বিধবার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো বিধবার লালন পালন করবে, তার দেখভাল করবে, সে যেন আল্লাহর রাস্তার একজন মুজাহিদ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, তারা যেই মর্যাদা পাবে, একজন বিধবাকে লালন পালনকারী দেখভালকারী ব্যক্তিকে আল্লাহ সেই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের সামর্থ্য রয়েছে, সুস্থ আছেন, টাকা পয়সা আছে, আপনারা আমি সহ, শুধু বক্তারা করবে না এমন না, আমরাও করব, আপনারাও করবেন। বিধবা এতিমের পাশে আমরা দাঁড়াইতে রাজি আছি কিনা? আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হলো রাসূলুল্লাহ বলেছেন, ফিরাগাক ক্বাবলা শুগলিক, ও আমার উম্মত, তুমি তোমার অবসর সময়টাকে গুরুত্ব দেও ব্যস্ত হওয়ার আগে। সুবহানাল্লাহ। আমরা ব্যস্ত হই না। মনে করেন একটা ছেলে বিয়ে করে নাই, যুবক বিয়ে করে নাই, বউ নাই, সন্তান নাই, মোটামুটি সে অবসর আছে, অনেকটা অবসর, কিন্তু বিয়ে শাদী করলে সন্তান হয়ে যায়। এই সন্তানের জন্য রুজি রোজগারের প্রয়োজন, প্রয়োজন না? হাওড়ে যাওয়া লাগে, যারা চাকরি করে স্কুল কলেজে যাওয়া লাগে, বিভিন্ন অফিস আদালতে যাওয়া লাগে, বউয়ের জন্য জিনিসপত্র কিনা লাগে, সন্তানের জন্য কিনা লাগে, সে ব্যস্ত হয়ে যায়। ব্যস্ত হয়ে যান। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যারা অবসর সময় পাও, এই অবসর সময়টাকে তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে কাজে লাগাও। কিন্তু আমরা অবসর সময়টাকে কাটাই অলস ভাবে। কেমন? আমি গ্রাম অঞ্চলের ছেলে, গ্রামে দেখছি যে বৈশাখ মাসে ধান কাটার পরে আমাদের যুবকেরা বা আমাদের মুরব্বীরা অবসর সময়ে বল খেলার আয়োজন করে, বিশাল বড় টিমের আয়োজন করে এবং বিভিন্ন ধরনের নাচ গানের ব্যবস্থা করে। ও মুসলমান,
এই নাচ গান আর এই খেলাধুলায় তোমার সময় কাটালে হবে না। তুমি তোমার এই অবসর সময়টাকে তুমি ভালো কাজে ব্যয় করো। তুমি রাস্তা বানাও, তুমি একজন গরিবের পাশে দাঁড়াও, অথবা তুমি ইনকাম করো। এরপরও অলস সময় এমনিতে কাটানো যাবে না, রাসূলুল্লাহ নিষেধ করে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মরণের প্রস্তুতির জন্য তুমি হায়াতকে গুরুত্ব দাও মওতের আগে, এবং তোমার অবসর সময়কে গুরুত্ব দাও ব্যস্ততার আগে, এবং তোমার যৌবন কাল ও শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন কালকে তোমার বৃদ্ধকাল আসার আগে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে আবারও বলছি, বা যারা সুস্থ রয়েছে, যৌবন কাল রয়েছে, এই সময়ের আমল, এই সময়ের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি গ্রহণ করেন। কেন? যারা বৃদ্ধ হয়ে গেছেন, বয়স 60-70, ডায়াবেটিস আছে, অনেকের পেটে সমস্যা, ওযু করলে আধা ঘন্টা পরে ওযু চলে যায়, এমন আছে না? কিন্তু একজন যুবক যদি ইচ্ছা করে রাতের বেলায় উঠে আধা ঘন্টা 1 ঘন্টা সময় তাহাজ্জুদের নামাজে তওবার মধ্যে ইস্তিগফারের মধ্যে কাটিয়ে দিতে পারবে, তার গায়ে লাগবে না। ঠিক না বলুন? এই দুনিয়াতে যত আল্লাহর ওলি হয়েছে, অধিকাংশ মানুষ যৌবন কালটাকে তারা গুরুত্ব দিয়েছে। যৌবন কালে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যৌবন কালে তারা নবীজির খেদমত করেছেন, ইসলামের খেদমত করেছেন। কিন্তু আমাদের যুবকরা উল্টা পথে, কোন পথে চলে? উল্টা পথে। অনেক মা বাবা আছে সন্তানদেরকে নামাজ পড়তে দেয় না, মসজিদে যাইতে দেয় না, অথচ রাসূলুল্লাহ বলেছেন যখন সন্তানের বয়স 7 হয়ে যায়, কত বছর? 7। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন, তোমাদের সন্তানের বয়স 7 হয়ে গেলে তোমরা নামাজের হুকুম দাও, আদেশ করো। ওয়াদরিবুহুম ওয়া হুম 10 সিনিন, আর তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, সে যুবক যে সে বালেগ হয় নাই, এরপরেও 10 বছর হয়ে গেলে তোমরা নামাজের জন্য তোমরা আঘাত করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদের কি শিখিয়েছেন, আমরা কি করি? অনেক সন্তানদেরকে আমরা নামাজের কথা বলি, তারা অনেক অভিভাবক বলে হুজুর সময় হইছে না, বয়স মাত্র 11, 12, 13 বয়স হোক, এখন জামাতে যাওয়ার দরকার নাই, এখানে জুমাতে যাওয়ার দরকার নাই। এই কাজ করবেন না, আপনার ছেলে তো প্রশিক্ষণ নিতে হবে আগে। যখন বালেগ হয়ে যাবে তখন তো ফরজ, বালেগ হওয়ার আগ পর্যন্ত ফরজ না, কিন্তু প্রশিক্ষণের জন্য মসজিদে পাঠাইবেন, না হলে যৌবন কালে সে নামাজ পড়বে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তোমরা তাদেরকে নামাজের জন্য আঘাত করো, বলো বাবা তুমি নামাজে না গেলে তোমার ভাত বন্ধ করে দেব, তোমাকে টাকা দিব না, তোমাকে আদর করব না, এই ভয় দেখাইবে। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর হয়ে গেলে ছেলেমেয়ের বিছানা আলাদা করে দিবে, বিছানা আলাদা। এর মাঝে হিকমত আছে। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, বিশেষ করে আরব দেশে আপনারা যারা ছিলেন দেখছেন, আরব দেশের মেয়েরা 7-8 বছর হয়ে গেলে অনেক বড় দেখা যায়, অনেক সময় তারা বালেগা হয়ে যায়, ছেলেরাও বালেগা হয়ে যায়। যেমন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 7, তখন বিয়ে হয়েছিল। কয় বছরে বিয়ে হয়েছিল? 7 বছর। আর 9 বছরের সময় কি হয়েছে? রাসূলুল্লাহর সঙ্গে সংসার করেছে। এতে বোঝা যায় 10 হলে অভিভাবক যারা আছেন, যুবক যারা আছেন, তারা বুঝবেন বালেগা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন তোমাদের সন্তানের বয়স 10 হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। আমরা দেখা যায় 11-12 বছরের পুরো ছেলে মেয়েরা একই বিছানায় থাকে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না।
একই বিছানার অর্থ হলো একই বেডের নিচে, একটা কমলির নিচে অথবা একটা লেফের নিচে থাকবে, ফাললে কাট হয়ে আলাদা করে। এর মধ্যে হেকমত আছে। কি আছে? হেকমত আমি আর বলবো না। অনেক ঘটনা ঘটেছে ভাই আর বোনের মধ্যে, এই পত্রিকায় এসে। নাউজুবিল্লাহ বলেন। ডাক্তার পরীক্ষা করে দেখে যে একটা মেয়ে সে প্রেগন্যান্ট, কিন্তু বিবাহ হয় না। মাকে জিজ্ঞেস করলো ডাক্তার সাহেব যে আপনার মেয়ে তো প্রেগন্যান্ট। মেয়েরে জিজ্ঞেস করলো আলাদাভাবে, তখন মেয়ে বলতে বাধ্য হয়েছে যে আমি আমার ভাইয়ের সঙ্গে একসঙ্গে এক বিছানায় থাকতাম, আমার ভাইয়ের সঙ্গে এই খারাপ কাজ হয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার অভিভাবক যারা রয়েছেন, আপনারা সতর্ক হবেন। সন্তান লালন পালন করার দায়িত্ব আপনার। আপনার অবহেলার কারণে সন্তান বিপদগামী হয়ে যাইতে পারে। এই জন্য অনেক সময় আমাকে বলা হয় যে হুজুর, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। আমি বলি যে না, আমার আলোচনা হবে আগে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য। পাইতে গেলে তো আগে নিজে দিতে হয়। আচ্ছা আপনি বলেন, আপনি একটা আম গাছ লাগাইছেন, তারে যদি যত্ন না করেন, তারে যদি সময় মতে যা দেওয়ার না দেন, তাহলে সেটা ফল ধরবে নি? ফল ধরবে না। সন্তানের কাছ থেকে যদি আপনি আদব আশা করেন, ভালোবাসা আশা করেন, সম্মান ইজ্জত আশা করেন, ওই সন্তানকে প্রশিক্ষণ দেওয়া লাগবে কিনা বলুন? লাগবে কিনা? একদিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি এসে বলল যে হে মুসলমানদের খলিফা, আমার ছেলেটা আমার কথা শুনে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ছেলে কোথায়? ছেলের ডাকা হলো। ছেলে আসার পরে ছেলেকে বলা হইল, তুমি তোমার বাবার কথা শুনো না কেন? ওই সন্তান বলল যে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা কি হক, মায়ের কি হক, আমার বাবা কোনোদিন আমাকে প্রশিক্ষণ দেয় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ছেলেকে বেদ দেওয়ার আগে তোমার আমি বেদ দেব। এমনকি উনি আঘাত করলেন বাবার উপরে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় বাবা এবং মার দায়িত্ব আছে, আছে কিনা বলেন? যাই হোক, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আজকের মাহফিলটা হলো আমাদের সকলের জন্য দোয়া করার মাহফিল, ইসানে সওয়াবের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার আনসারদের প্রশংসা করেছেন। মদিনার আনসারের প্রশংসা করেছেন, যারা মক্কার মানুষদেরকে আশ্রয় দিয়েছিলেন। এমন কি মক্কা থেকে যারা মদিনায় গিয়েছেন, তারা তো আর স্ত্রী সাথে নিয়ে যেতে পারেন না, সম্পদ সাথে নিয়ে যেতে পারেন নাই। মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা ইসলামের জন্য মদিনায় এসেছে প্রায় 350 কিলোমিটার দূরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সম্পদ আছে যাদের, এই সম্পদগুলি আমার ভাই মুহাজিরদের মাঝে বন্টন করে দিন। সুবহানাল্লাহ। আমরা কি মুসলমান? আমরা তো একজনকে আরেকজনকে দাঁড়ই দিতে চাই না। ওই সময়ে মদিনার আনসারগণ যাদের খেজুর বাগান ছিল একটা, তারা অর্ধেক মক্কার মুহাজিরদেরকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি যাদের স্ত্রী ছিল 2 জন বা 3 জন, তারা তালাক দিয়েছে 2 জনকে। তালাক দিয়ে বলছে মুহাজিরদের মধ্যে যাদের বউ নাই তাদেরকে আমরা দিয়ে দিলাম, তারা যেন বিয়ে করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো মুসলমানদের প্রতি মুসলমানদের ভালোবাসা। তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তারা
দোয়া করেছেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে maaf করে দাও, আর আমাদের ভাই মক্কা থেকে যারা এসেছে, যারা ইসলামের জন্য অনেক খেদমত করেছে, যারা ইসলামের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, আল্লাহ আমাদের ওই সকল ভাইদেরকেও maaf করে দাও। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে দলিল হলো অন্য মুসলমানের জন্য দোয়া করা। অন্য মুসলমানের জন্য কি দোয়া করা, এবং ইসালে সওয়াবের দলিল এটা। মদিনার আনসারগণ নিজেদের জন্য দোয়া করেন না, শুধু তারা দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে maaf করে দাও, আর maaf করে দাও যারা মক্কা থেকে বাড়ি ঘর ছেড়ে সন্তান ছেড়ে এই মদিনাতুল মুনাওয়ারা এসেছে, আল্লাহ আমাদের ভাইদেরকে বোনদেরকে maaf করে দাও। সুবহানাল্লাহ। আর কি দোয়া করেছেন? ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ আমাদের অন্তরে আমাদের ভাইদের প্রতি, অন্য মুসলমানদের প্রতি কোনো ধরনের বিদ্রোহ, বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা, শত্রুতামির জন্ম দিও না। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর এবং শানে নুজুলে দেখলাম যে সাহাবায়ে কেরাম একজনের প্রতি আরেকজনের কোনো শত্রুতামি ছিল না, বিদ্বেষ ছিল না, হিংসা করত না তারা। এই জন্য এরা হলো জান্নাতের ফার্স্ট ক্লাস মেহমান হবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে তো হিংসায় বড়, হিংসা আছে না, প্রতিহিংসা আছে না, শত্রুতামি আছে না। আল্লাহর রাসূল বলেছেন যার অন্তরে যাররা পরিমাণ হিংসা বিদ্বেষ থাকবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা হিংসা রাখবো না, প্রতিহিংসা রাখা যাবে না, শত্রুতামি রাখা যাবে না। রাসূলুল্লাহর এক সাহাবী আমল ছিল কম, এবং রাসূলুল্লাহ বলে গিয়েছেন আমার উম্মতের মধ্যে অনেক উম্মত নামাজি হবে, রোজাদার হবে, হজকারী হবে, দান সদকাকারী হবে, এরপরে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর আমার উম্মতের কিছু উম্মত আমল কম, কিন্তু কয়েকটা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানাইবেন। কয়েকটা গুণ, এর মধ্যে অন্যতম একটা গুণ হলো যাদের অন্তরে শত্রুতা নাই, প্রতিহিংসা নাই। এই গুণটা ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। একদিন রাসূলুল্লাহ এই ওয়াজ করতেছেন যে আমার আনসারদের অনেক গুণ, আনসারদের অন্তরে প্রতিহিংসা নাই, তারা নিজেদের খাবার বিলিয়ে দেয়। নিজেদের খাবার কি বিলিয়ে দেয়, নিজের পেটে বুক থাকা অবস্থায়। সুবহানাল্লাহ। একদিন এক ব্যক্তি আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমার পেটে খাবার নাই, আমাকে কিছু খাবার দেন। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হুজরা মুবারকে গেলেন, গিয়া খুঁজলেন, কিন্তু রাসূলুল্লাহর যে সহধর্মিণীগণ আমাদের মা, এদের কাছে ওই দিন কোনো খাবার ছিল না। কেমন কষ্টের জীবন ছিল। বলতে পারেন নবীজি তো ইচ্ছা করলে সম্পদের পাহাড় গড়তে পারতেন। জি না, নবীরা কোনোদিন দুনিয়ার সম্পদ রেখে যান নাই, এদের সম্পদ হলে ইলম। তখন রাসূলুল্লাহ মসজিদে নববীতে আসিয়া বললেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আমার এই মেহমানরে মেহমানদারি করাইবে? তখন একজন সাহাবী দাঁড়াইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মেহমানদারি করাইব। ওই সাহাবী ওই ক্ষুধার্ত ব্যক্তিকে নিয়ে গেলেন বাড়ি, গিয়া বললেন, স্ত্রীকে বললেন আমার একজন মেহমান নিয়ে এসেছি, উনি আমার মেহমান নয়, উনি হলো নবীজির মেহমান। সুবহানাল্লাহ। ও আমার বিবি, ঘরে কি আছে তাড়াতাড়ি দেও।
ওনার স্ত্রী বলল, আমাদের ঘরে তো তেমন খাবার নাই, শিশু বাচ্চাদের জন্য শিশুদের কিছু খাবার আছে। তখন ওই সাহাবী বললেন, বাচ্চাদেরকে কাজ করো, ঘুম পাতাও। সুবহানাল্লাহ, এদেরকে না খাওয়াইয়া তাড়াতাড়ি ঘুম পাতাও, মেহমানরা খাওয়াইতে, কেননা রাসূলুল্লাহর মেহমান। তখন ওই মহিলা বাচ্চাদেরকে কোলে কৌশলে ঘুম পাতাইলেন, পাতাইয়া বাচ্চাদের যে খাবার ছিল সেটাই রান্না করে মেহমানের কাছে দিলেন। এবং ওই মহিলার স্বামী রাসূলুল্লাহর সাহাবী, যিনি মেহমানদারি করাইতে নিলেন, উনি স্ত্রীকে বললেন যে যখন মেহমানদের খাবার দেওয়া হবে তখন তুমি আমরার ভিতরের বাতিটা অফ করে দিবে, যাতে মেহমানে বুঝতে পারে যে আমরাও খাবার খাইতেছি। সুবহানাল্লাহ। কত গড়ের দুইজনের কোনো খাবার নাই। এই ঘটনা ঘটল রাত্রের বেলায়। ফজরের সময় রাসূলুল্লাহ নামাজ আদায় করে ডাক দিলেন, ও আমার সাহাবী, গত রাতের তোমার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। সূরা হাশরের একটা আয়াত নাজিল হয়ে গেল যে যাদের নিজেদের খাবারের প্রতি তার আসক্তি থাকা সত্ত্বেও মেহমানকে খাওয়ায়, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, আল্লাহ খুশি হয়ে গিয়েছে তোমার এই মেহমানদারির কারণে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র। কিন্তু আমরা তো আমার ঘরে খাবার নাই আবার ওনাকে দিতাম। আপনার ঘরে খাবার যেই পরিমাণ আছে, আপনি যদি সত্যিকারে ইমানদার হন তাহলে আপনার উচিত হবে আপনার ভাইকে আগে দেওয়া, যে চরিত্রটা ছিল সাহাবায়ে কেরামদের। সুবহানাল্লাহ। আমি যেই কথাটি বলেছিলাম যে সাহাবায়ে কেরামদের অন্তরে কোনো বিদ্বেষ ছিল না, শত্রুতামি ছিল না, এদের অন্তরটা ছিল ফ্রেশ। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মানুষের ধন সম্পদ, সহায় সম্পত্তি, সন্তানরা কোনো ফায়দা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফায়দা দিবে যার অন্তরটা হবে সুস্থ। সুবহানাল্লাহ। কলবে সালিম, যে কলবের মাঝে, যে অন্তরের মধ্যে কোনো ধরনের হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারির মনোভাব নাই। এই জন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আলা সাবধান, ইন্না ফিল জাসাদি, মানুষের এই বডির মধ্যে মুদগাতান, একটা গোশতের টুকরা আছে। কি আছে বলেন? গোশতের টুকরা আছে। মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেটা যদি ভালো হয়ে যায় তার গোটা বডি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি তার এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তার এই সুন্দর চেহারার কোনো মূল্য থাকে না। তার নাম কি? আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব, অন্তর, মন। আমরা অনেকেই বলি তার ভিতর বালানা। কি বলি? ভিতর বালানা, মন বালানা, এর নাম হইল এই কলব। এর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু দেখবার আগে এই জায়গাটা দেখেন। এই জন্য হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বডি কেমন সুন্দর, না কালো না দোলা, কেমন জামা তুমি পরিধান করেছো, তোমার দাড়ি কি লম্বা না বাটি, এইগুলির দিকে আল্লাহ প্রথমে তাকান না। আল্লাহ লক্ষ্য করেন বান্দার অন্তরের দিকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সাদা কালোর কোনো পার্থক্য আসেনি বলেন? বিলালে হাবশী সম্মানিত উপস্থিতি,
اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আমি বলেছিলাম আল্লাহ প্রশংসা করেছেন আনসারদের, যে এদের অন্তর কি নাই, কোন ধরনের বিদ্বেষ নাই। এরা দোয়াও করেছেন, কি দোয়া করেছেন যে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, মুসলমান, এদের প্রতি যেন আমার কোনো বিদ্বেষ হিংসা না থাকে, আল্লাহ এটা দূর করে দাও। সুবহানাল্লাহ। শুধুমাত্র হিংসার বিদ্বেষটা যদি দূর করতে পারেন তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই আলোচনা রাসূলুল্লাহ একদিন করতেছেন, হঠাৎ করে একজন সাহাবী মসজিদের নববীতে প্রবেশ করলো। রাসূলুল্লাহ বললেন, আল-আনা ইয়াদখুলু মিন আহলিল জান্নাহ, এই মুহূর্তে কিছুক্ষণ সময়ের মধ্যে এই মসজিদের মধ্যে একজন জান্নাতি লোক প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ নিজে কে জান্নাতি আর কে জাহান্নামী এটা বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? আমাদের নবীজি এই ধরনের ঘটনা আছে, একজন সাহাবীকে বলেছেন সে জাহান্নামী, যুদ্ধের ময়দানে সাহাবীকে বলেছেন সে জাহান্নামী। অন্যান্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ এটা কি বললেন? আমরা দেখলাম উনি বীর দর্পে জিহাদ করতেছে। রাসূলুল্লাহ বললেন, তোমরা অপেক্ষা করো। জিহাদ করতে করতে ওনার গায়ের মধ্যে একটা আঘাত আসলো, উনি আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলো না, নিজের অস্ত্র দিয়ে, নিজের ছুরি দিয়ে উনি বুকের মাঝে আঘাত করলেন, আত্মহত্যা করলেন, নাউজুবিল্লাহ, এবং উনি ইন্তিকাল করলেন। আর যিনি আত্মহত্যা করেন উনি জাহান্নামী, রাসূলুল্লাহ বলে গিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ কে জান্নাতি কে জাহান্নামী এটা বলে যেতে পারতেন। এই পাওয়ার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে একজন লোক মসজিদে আইব, সে জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবীরা আগ্রহ ভরে তাকাই রইল, দেখি কে আসে। দেখা গেল একজন লোক ওযু করে এসেছেন, টপ টপ করে দাড়ি থেকে পানি পড়তেছে, হাত থেকে পানি পড়তেছে, এক হাতের মাঝে জুতা রেখে উনি 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে রাসূলুল্লাহকে সালাম দিয়ে চলে গেলেন। পরের দিন আবার রাসূলুল্লাহ একই কথা বললেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে একজন লোক মসজিদে প্রবেশ করবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আগ্রহ ভরে তাকাইয়া দেখলেন, গতকাল যেই লোকটা এসেছিল উনি আবার মসজিদে এসেছেন। উনার দাড়ি থেকে উজুর পানি পড়তেছে, উনি আবারও মসজিদে নববীতে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে রাসূলুল্লাহকে সালাম দিয়ে চলে গেলেন। তৃতীয় দিন নবীজি আবারও বললেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে একজন আমার সাহাবী আসবে যে জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই ধরনের লোকরে দেখতে গেলে আমাদের একটা আগ্রহ থাকবে না যে লোকটা জান্নাতি? তাহলে তো তার কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণ আছে, জানা দরকার। তখন একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনই সাহাবী, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার মনের মধ্যে একটা আগ্রহ জাগলো, রাসূলুল্লাহ থেকে জান্নাতি বলেছেন, অবশ্যই জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ যাকে জান্নাতি বলেছেন এতে কোনো সন্দেহ আছে না। রাসূলুল্লাহর কথায় যদি কেউ সন্দেহ করে সে কাফের হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মনের মধ্যে একটা আগ্রহ আসলো, এই লোকটার বাড়িতে যাওয়া দরকার, দেখতে হবে, ওনার সঙ্গী হওয়া দরকার, সফর সঙ্গী হওয়া দরকার, দেখতেই তার আমল কি। সুবহানাল্লাহ।
তখন ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার পিছনে রওনা হলেন। কিছুক্ষণ যাওয়ার পরে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি আপনার সঙ্গী হতে চাই 3 দিনের জন্য। উনি একটা বাহানা তৈরি করলেন যে আমার বাড়িতে একটু গেঞ্জাম হইছে, আমি বলছি 3 দিন বাড়িতে যাইতাম না। এক হিকমত করলেন, যদি আপনার বাড়িতে আমার 3 দিনের জায়গা দিতেন মেহমানদারির, তাহলে আমি আপনার বাড়িতে যাইতাম। সাহাবায়ে কেরাম তো মেহমান প্রিয় ছিলেন। ওই সাহাবী যাকে রাসূলুল্লাহ জান্নাতি বলেছেন, ওই সাহাবী বলল, অসুবিধা নাই, 3 দিন আমার বাড়িতে থাকবেন, আপনিও রাসূলুল্লাহর সাহাবী, আমিও সাহাবী, অসুবিধা নাই, আসেন। ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই জান্নাতি সাহাবীর বাড়িতে গেলেন, যাকে রাসূলুল্লাহ জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ জান্নাতি বলেছেন, অনেক বড় কথা। রাসূলুল্লাহ শুধু উনাকে জান্নাতি বলেন না, আরো অনেককেই জান্নাতি বলেছেন আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। এভাবে 10 জনের নাম বলেছেন। কত জনের নাম বলেছেন? 10 জনের নাম বলেছেন, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। আরো অনেক সাহাবীরা জান্নাতি বলেছেন। ওই সাহাবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে প্রথম রাত্র উনি চেক করলেন, দেখি কি করে, উনি কি তাহাজ্জুদের নামাজ খুব বেশি পড়ে কিনা। হুজুর আসতেছে না, আমাদের বলে দাও, কারণে আমরা অসুস্থ হয়ে যাই, সেই রোগটার কথাই আমি বলছিলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সাহাবীর বাড়িতে গেলেন, যাকে রাসূলুল্লাহ জান্নাতি বলেছেন। কি বলেছেন? জান্নাতি। উনি ভাবছিলেন মনে হয় আল্লাহর এই বান্দা রাতের বেলা সারা রাতই তাহাজ্জুদের নামাজ পড়ে, অন্যান্য আমল করে। না, উনি দেখলেন যে রাতের বেলা উনি তাহাজ্জুদের নামাজও পড়লেন না, ফজরের সময় উঠলেন। ফজরের সময় উনি উঠে ফরজ নামাজ আদায় করলেন, যেমনি ভাবে অন্য সাহাবায়ে কেরাম করেন, এমনি ভাবে দিনের বেলায় রোজা রাখলেন না। ওই সাহাবী মনে করেছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস মনে করেছিলেন, মনে হয় উনি দিনের বেলায় রোজা রাখেন না, দিনের বেলায় রোজা রাখতেও দেখলেন না। পরের রাত্রে একই অবস্থা, দিনেও একই অবস্থা। তৃতীয় দিনে রাতে আর দিনে দেখলেন যে অতিরিক্ত কোনো আমল নাই, কিন্তু উনি অতিরিক্ত কোনো কথা বলেন না, মানুষের কোনো গীবত করেন না, কাউকে নিয়ে হিংসা বিদ্বেষ করেন না। তৃতীয় দিন বিদায় চাইলেন, চতুর্থ দিন বিদায় চাইলেন যে আল্লাহর রাসূলের সাহাবী, আমি এসেছিলাম এই জন্য রাসূলুল্লাহ আপনার ব্যাপারে 3 দিন বলেছেন যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আমি ভাবছিলাম যে আপনার বাড়িতে আসিয়া দেখবো যে আপনি আমরার চেয়ে মনে হয় বেশি আমল করেন, যা দেখলাম আমাদের মতোই আমল করেন। সাহাবী বলেন, হ্যাঁ আমার আমল এতটুকু, এর চেয়ে আমি বেশি করি না। এই কথা বলে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন যাচ্ছিলেন, তখন ডাক দিলেন জান্নাতি সাহাবী, বললেন, আসো এদিকে, আমার আমল এতটুকুই, তবে আমার একটা আলাদা আমল হলো আমার অন্তরের মধ্যে কোন মুসলমানদের ব্যাপারে আমি বিদ্বেষ পোষণ করি না। সুবহানাল্লাহ। আমার এই কলবের মধ্যে, এই অন্তরের মধ্যে কোন মুসলমানদের ব্যাপারে কখনো হিংসা লালন করি না, বিদ্বেষ লালন করি না, শত্রুতা লালন করি না, এই গুণটা আমার আছে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, এই জন্যই রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলেছেন, এটা অনেক বড় একটা আমল যেটা আমরাও পারি না। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ পরে ব্যাখ্যা দিয়ে বলেছেন, হ্যাঁ এই আমলের কারণে আমার এই সাহাবীর অন্তরে কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই, এই জন্য সে জান্নাতি। সুবহানাল্লাহ। আমরাও আমাদের অন্তরে বিদ্বেষ রাখবো না, হিংসা রাখবো না। আল্লাহ যেন আমাদের কলবে সালিম বানিয়ে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আর আমার ভাইজান আমার জন্য দোয়া করবেন।